এই যে যে আমাদের উপরে যে হঠাৎ ভূমিকম্পটা আসলো, এই ভূমিকম্পটা এটা আমাদের দুই হাতের কামাই। কারণ জমিনের ভিতরে যখন আল্লাহর বান্দারা আল্লাহকে ভুলে নাফারমানির কাজে লিপ্ত হবে, তখন আল্লাহ তাআলা এই নাফারমানি বান্দাদেরকে একদল ধ্বংস করবে, একদলকে শিক্ষা দেবে। এর জন্য মাঝে মাঝেই আল্লাহ তাআলা বিভিন্ন রকমের আমাদেরকে মুসিবত দিয়া, যেরকম নার্গিস, সিডর, সুনানি এই ধরনের নামে বিভিন্ন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, তারপরে জলোচ্ছ্বাস, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একদল ধ্বংস করে আর এক দলদেরকে শিক্ষা দেয়। হুজুর তা কেমন? আজকের এই ভূমিকম্প তো সে সময় আমি গোসলের প্রস্তুতি নিচ্ছিলাম। তো গোসলের প্রস্তুতি, জুমার প্রস্তুতির একটা ব্যাপার স্যাপার আছে, চাইলে অনেক সময় ফেসবুকে ঢোকা যায় না। তো ভূমিকম্পর পরে আমি একটা স্ট্যাটাস দিয়েছি, আমার স্ট্যাটাসটা আপনারা পড়ে দেখবেন যে আমি কি লিখছি ওখানে। এরপরেই আমি মসজিদে তৈয়ার হয়ে আইসা মসজিদে বসে আবার একটু অনলাইনে ঢুকলাম। অনলাইনে ঢুকে যেগুলো খবর আমি পেলাম, পুরান ঢাকায় একটা বিল্ডিং ধসে পড়ছে, এক মাদ্রাসার সামনের যেই নাম প্লেট লেখা এই দেওয়াল ভেঙে পড়ছে, আপনাদের কাছে আশুলিয়াতে যেই বড় ফ্লাইওভার হচ্ছে, এই ফ্লাইওভারের কাজ চলমান, রানিং, এর কোনো নূতন কাজ ভেঙে পড়ে গেছে। এরপরে রাস্তাঘাট ফেটে গেছে, বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতালে মানুষ ভর্তি হইতেছে, এই পর্যন্ত পাওয়া গেছে কিছু সংখ্যক লোক মারাও গেছে। তাহলে এই যে ভূমিকম্পটা আজকে জুমার দিন, শুক্রবার দিন যে হলো, এই ভূমিকম্প, আমিও তো একটা বিল্ডিং এর ছাদের নিচে ছিলাম, আমার আলাউদ্দিন ভাই একটা বিল্ডিং এর ছাদের নিচে ছিল, ম্যাক্সিমাম লোকই ঘরের ভিতরে ছিল, কিছু লোক বাইরে ছিল। হতে পারতো যে ওই ভূমিকম্পতে ওই বিল্ডিং এর পরিবর্তে এই বিল্ডিং ভাঙতে পারতো, কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই বিল্ডিং ভাঙাইয়া ওদেরকে আমি এই যে কিছু মানুষকে ক্ষতিগ্রস্ত করে আমি তোমারে বুঝাইলাম, এই ক্ষতির ভিতরে তুমিও পড়তে পারতা, কিন্তু আমি আল্লাহ তোমারে বাঁচাই দিলাম আনন্দ করার জন্য না, তওবা করার জন্য। কিসের জন্য? ফিরে আসো, তওবা করো। তুমি যদি আজকে এই ভূমিকম্প হওয়ার পরে তুমি নিজের ভুল বুঝতে না পারো যে আমি যে এত বড় বিপদ থেকে আল্লাহ আমারে বাঁচাই দিল, ওনার জায়গায় আমিও হইতে পারতাম, তাহলে আর কিছু করার নাই। এটা বান্দার জন্য আল্লাহ তাআলা বুঝানোর জন্য একদলকে ক্ষতিগ্রস্ত করছে, আর এক দলদেরকে বুঝাইতেছে। আপনি গোসল করতে যখন নদীর ঘাটে যান, যখন ডুব দেন, তো ডুব দেওয়ার পরে কানও খোলা থাকে, নাকও খোলা থাকে, ঠিক না? মুখ কিন্তু বন্ধ থাকে। ডুব দিয়ে যদি আকরে থাকে গালের ভিতরে পানি ঢোকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কানও তো খোলা, নাকও তো খোলা, তো কান দিয়া নাক দিয়া পানি কেন ঢোকে না? আমার আল্লাহ কয় এইখানেই আমার কুদরত, এখানে কি আমার কুদরত। তা আপনার কুদরত হইলে পানি যদি একদিন কানে ঢুকছিল, আল্লাহ কয় ওই একদিন পানি ঢুকাই আমি বুঝাইলাম যে আমি আল্লাহ চাইলে মুখ দিয়া যেমন পানি ঢোকে, কান দিয়া নাক দিয়া পানি ঢুকাইয়া তোর পেট ছুলেই আমি শেষ করতে পারি। পারে কি পারে না? বলে একদিন ঢুকাইয়া বুঝাইছি আর তোরে জানাইলাম যে আমি আল্লাহ কান দিয়েও ঢুকাইতে পারি, মনে করিস না যে কান দিয়ে পানি ঢোকে না। নাকদাও ঢুকাইতে পারি, মনে করিস না নাকদা ঢোকে না। কি কর, নাকদা পানি ঢোকে না, কান্দা ঢোকে না? বলে আমি আল্লাহ কেন ঢুকাই না? এটাই আমার কুদরত। দেখ আমি ওখানে ফেরেশতা লাগাই দিছি। এই যে রাস্তা দিয়ে হাঁটাচলা করস, কত ধুলাবালি, অফিস আদালতে কাজ করতেছে, ঝাড়ু দিতেছে, ময়লা পরিষ্কার করতেছে, কত ধুলা, কত বালি, এই সবগুলো চোখের ফিসির পাশ দিয়ে থাকে, মাথায়, চুলে, কাপড় চুপড়ে সব জায়গা ধুলা আর ধুলা, কথা কন ঠিক কিনা? কিন্তু চোখের ভিতর তো যাচ্ছে না, কারণ কি? বলে ওখানেই আমার কুদরত, ওখানে আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা বসায় রাখছি, যেন কোনো ধুলা বালি তার চোখের ভিতরে ঢুকতে না পারে। ওই যে একদিন যে ঢুকছিল, আল্লাহ কয় একদিন ঢুকাইয়া বুঝাইলাম, একদিন ধুলা ঢুকাই দিচ্ছি, এর যন্ত্রণায় তুই ডোরপ লস, পানি লস, 4-5 ঘন্টা চিল্লাস, কান্দোস, তারপরে সুস্থ হস না। আমি আল্লাহ যদি প্রতিনিয়ত তোর চোখের ভিতরে ধুলা ঢুকাইতাম, তোর অবস্থাটা কি হইতো? আমি আল্লাহ ঢুকাইতে পারি, কিন্তু আমি আল্লাহ ঢুকাই না। এটাই আমার কুদরত, কথা বলেন ঠিক কিনা? এই যে ফজরের নামাজ, আরে আমি তো বলতে পারতাম, আমি যদি ভূমিকম্পন নিচে বসে যদি আমি ইন্তেকাল করতাম, বিল্ডিং এর ছাদ ভাই যদি আমি মারা যাইতাম, আমি আল্লাহর সামনে দিয়ে কইতাম আল্লাহ জুমার দিন মারা গেছি, ফজরের নামাজটা আমি পড়ছি। সালাম মুন্সি মারা গেলে সালাম মুন্সি কইতো যে ফজরের নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ছি, বইরা কানতে কানতে মসজিদ থেকে বের হয়েছি, কথা কান ঠিক কিনা? তো এই যে মনে করেন এরা বলতে পারতো, কিন্তু আমার ভাইরা, কলিজার টুকরা ভাইরা, আমার যুবকরা, আমার মা বোনরা,
যারা আজকে ফজরের নামাজটা পড়েন নাই জুমার দিন, জুমার নামাজ পড়তে আসছেন অথবা আসবেন, আপনি বুকে হাত দিয়ে বলেন যদি আজকের ভূমিকম্পর নিচে আপনি পড়ে মরতেন তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি বলতেন? কি বলতেন? বলেন যে ফজরের নামাজ তো আপনি পড়েন নাই, আপনি কি বলতেন? এজন্য কবি বলছে, এজন্য কবি বলেন, কি বলেন যে তুমি ফজরের নামাজটা কাজা কইরা ঘুমাও কেমন করে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আমার কলিজার টুকরা ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনরা, হাতে পায়ে ধরে বলি রে মা, আমার যুবকদেরকে, আমার কলিজার টুকরা বাবাদেরকে আমি বলি, ও বাবা কখন চলে যাব বলা যায় না। এই যে তাকায়া দেখেন আমাদের সিদ্দিক ভাইয়ের ছেলে লিটন মুন্সি, যুবক মানুষ, ৩-৪ বছর আগে বিবাহ করেছে, একটা কন্যা সন্তান 2 বছর বয়স। আগের দিনও সুস্থ ভালো মানুষ, হঠাৎ স্ট্রোক করেছে, হাসপাতালে নিয়ে ভর্তি করতে করতে হাসপাতালের ডাক্তার বলে দিল যে সে আর দুনিয়ায় নাই, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। দাদি কান্দে, দাদির বয়স 100-র উপরে হবে, বাবা জীবিত, দাদি জীবিত কান্দে, মা জীবিত কান্দে, অথচ মাঝখান দিয়া যুবক মানুষ মাত্র 36 বছর বয়স, এই 36 বছর যুবক দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ঠিক কিনা? কত মানুষ এমন আছে ফজরের সময় নামাজ না পড়া ঘুমাইয়া আছে, মা মনে করছে ঘুমাইয়া আছে, একটু পরে হয়তো উঠবে, একটু পরে যখন নামাজের জন্য ডাক দিতে গেছে ওই যে ঘুমাইয়া গেছে, এক ঘুমে আর কোনো দিন রাত পোহায় নাই। বলে এমন মৃত্যু অহরহ আমাদের জানা আছে। এরকম ভাবে রাত্রেবেলা নামাজ শেষ কইরা তাসবিহ তাহলিল পড়তে পড়তে এইভাবে মাথাটা এরকম হাতের নিচে মাথাটা দিয়া ঘুম পড়ে গেছে এক ঘুমে, আর সকালবেলা ফজরের সময় ডাকে আর ওঠে না, তাহাজ্জুদে ডাকে ওঠে না। ফজরের নামাজের শেষ ওক্তে যখন মা ধাক্কা দিছে তখন দেখে সন্তান আর দুনিয়ায় নাই, সন্তান দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আছে না নাই? এবার একটা বাস্তব ঘটনা বলি, বাস্তব ঘটনা বলি, বাস্তব ঘটনা বলি। আমাদের জাকির মেম্বার ভাইয়ের মা, জাহাঙ্গীর ভাইয়ের মা, উনি যেই দিন কারা ইন্তেকাল করেন ওই দিন কারা আমি মাহফিলে ছিলাম, মাগুরা সূত্রঞ্জিতপুর ইউনিয়ন, বর্তমান ইসলামী আন্দোলনের রানিং চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুসাপুরি ভাই ডিসেম্বরের 19 তারিখে এই মাদ্রাসার মাহফিল আসতেছে। মেম্বার বাড়ির সাথে যে মাদ্রাসা আবুল হাশেম, এই মাদ্রাসার মাহফিল আসতেছে। ওনার দাওয়াতে আমি ওনার বাড়ির ওনার মসজিদের মাহফিলে প্রধান বক্তা হয়ে ওয়াজ করতে গিয়েছিলাম। ওয়াজ শেষ কইরা রওনা হয়েছি রাত্রেবেলা, রাত্রি রওনা হয়ে গেছে, রাত্রে থাকি নাই, থাকার জন্য বলেছিল। আমি বললাম না ভাই চলে গেলে মনে হয় ভালো হয়। তো আমাকে মাগুরা ঢাকা রোড পর্যন্ত আগাই দিছে। আগাই দেওয়ার পরে ঢাকার গাড়ি আসবে ভোর 4টায়। ভোর 4টার সময় হোটেলে বলে গেছে সব কিছু রেডি। 4টার সময় ভোরে গাড়ি আসছে, আমার গাড়িতে উঠাই নিয়ে যখন ফেরির ভিতরে আসছি, ফেরির ভিতরে ফজরের নামাজের সময় হয়ে গেছে। নামাজ পড়লাম, পইরা যখন ফেরি নামছে এমন সময় রিপন ভাইয়ের ফোন, রিপন ভাইয়ের ফোন পাইয়া সালাম দিলাম, ভাই কি খবর? কয় আমাদের জাকির মেম্বার ভাইয়ের মা আর দুনিয়াতে নাই, তিনি কিন্তু রাত্রেবেলা বিকেলবেলা গল্প কইরা মেয়ের সাথে কথা বইলা, স্বামীর সাথে কথা বইলা ঘুমাইছে, ওই ঘুম থেকে কিন্তু আর ওঠে নাই। কি ঠিক কিনা? এই ঘটনা আছে না নাই? বাস্তব তো, এ কথা তো বানানো না। আমি যে কথা বলছি কথা সত্য, তা কথা বলেন না কেন? সত্য, কোনো সন্দেহ ছিল? এইভাবেই তো ঘটনাটা ঘটছে। ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে আসার সিরিয়াল, যাওয়ার সিরিয়াল নাই, কে কখন যাবে কেউ বলতে পারি না। কত মানুষ, সুস্থ মানুষ, ভালো মানুষ ঘর থেকে বের হয়েছে। এই যে আমাগো মোতাল্লে সাহেবের মেয়ের জামাই রফিক ভাই হুন্ডা নিয়ে রওনা হয়েছে, রকি পিছনে বসা, যাইতেছে সাভার। একেবারে
মর্নিং গ্লোরি স্কুলের একটু আগে এমন দুর্ঘটনা ঘটলো, আর বাড়িতে ফিরে আসলো না, বাড়িতে লাশ হইয়া ফিরে আসলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা, ও আমার কলিজার টুকরা বাবারা, সবাইকে অনুরোধ করে বলি, কে কখন চলে যাবো আমরা কেউ জানি না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত আসে, বিভিন্ন গজব আসে, বিভিন্ন রকম ভাবে বালা মুসিবত আসে, এইগুলো আর কিছুই না, এইগুলো হলো আমাদের দুই হাতের কামাই। যদি মানুষেরা ঠিকমতো আল্লাহর গোলামি করত, ঠিকমতো প্রভুকে আল্লাহ বলে ডাক দিত, ফজরের সময় যদি মসজিদের ভিতরে মুসল্লি পাওয়া যাইত, জোহরে যদি মুসল্লি পাওয়া যাইত, এই মানুষগুলো জমিন থেকে আল্লাহকে যদি আল্লাহ বলে জোরে ডাক দিত, এই মানুষের আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয়ে যাইত, তাহলে কিন্তু জমিনের ভিতরে গজব আসতো না। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর, তাহলে আপনারাও তো আল্লাহ বলে ডাকেন, কিছু সংখ্যক লোক তো ডাকে, তো বাদ বাকি লোকেরা না ডাকলে কি হয়েছে? গজব আমাদের উপরে আসলে না আসবে, আপনাদের উপরে কেন আসে? কথা কন, এটা যুক্তি আছে না নাই? বড় একটা খেরের পালার ভিতরে শুকনা খেরও আছে, কিছু ভিজা খেরও আছে, আছে না নাই? এখন শুকনা খেরে আগুন লাগছে, ভিজা খেরগুলো কি পাশে থাকলে ওগুলো কি পড়ে না? ওইগুলা ভিজাই থাকে, ওইগুলারও ভালো করে পড়ে। বলে কি লেগা? শুকনাটার রস নাই, ধ্যাপ করে পুরে শেষ হয়ে গেছে, আর ওইটা যখন আগুন ধরছে আস্তে 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 জলে রস আছে আর সুন্দর জ্বলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা যারা নামাজি আছি, আমরা নামাজ পড়ি, আল্লাহর গোলামি করি, এর থেকে সংখ্যায় তাকায় দেখেন তো বেনামাজির সংখ্যা বেশি না কম? না না কম, হ্যাঁ বেশি। তাহলে আমরা অল্প সংখ্যক লোক যদি আল্লাহ তাআলা বেনামাজিদের উপরে আল্লাহ না করুক যদি রাগান্বিত হইয়া গজব নাজিল করে, তো সেটা নামাজিদের উপরে পড়ে না? কথা বলেন পড়ে না? পড়ে। কওমে লূত, এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। তারা সমগমিতায় লিপ্ত থাকতো। কিসে? পুরুষে পুরুষে বিবাহ, মেয়েতে মেয়েতে বিবাহ। শরিয়াতে 100%-এর 100% হারাম হারাম হারাম। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বিদেশি চক্রান্তদের কারণে এই বাংলাদেশেও সমীগমতা প্রমোট করার জন্য বিগত দিনে কত রকম কত ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? এই তো একটা গুনার কথা বললাম, এই গুনাহটা এত জঘন্যতম গুনাহ, শুধুমাত্র একটা শহরকে আল্লাহ তাআলা বলল, এই কওমের লোকদের কাছে যে পয়গম্বর দাওয়াত দিচ্ছে, দাওয়াতে কাজ হয় নাই, দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বললেন, এইবার পুরা শহরটাকে উল্টাইয়া দাও। হযরত জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি তৈয়ার থাকো, আমি হুকুম দিলাম, হুকুম দিতে দেরি, ধ্বংস করতে যেন দেরি না হয়। ওই এলাকার ভিতরে যখন আল্লাহ তাআলা গজব নাজিল করলো, এটা কোনটা? কোন এলাকা? সমগমিতা। এই গুনার কারণে একটা গুনাহ, কয়টা বলেন? একটা, সমগমিতার গুনাহ। জিবরাইল আমিন যাইয়া 600 ডানার থেকে একটা ডানা দিয়ে এইভাবে মাটির নিচ থেকে পুরা শহরটাকে হাতের ভিতর লইছে। পুরা শহর, পুরা শহর নিয়ে আস্তে আস্তে করে এরকম জাগাইছে জাগাইছে। আসার দেয়া লাগলে তো একটু জাগাই দেয়া লাগে নাকি? এরকম ধরে আসার দেওয়া যায়? এরকম ধরে আসার দেওয়া যায়? ধরে ছেড়ে দিলে আসার হয়? ধৈর্যটা জাগাইও জোরে মারতে হয়। কথা কান ঠিক কিনা? এইভাবে যখন হাতের তালুতে লইছে, আমার দিক খেয়াল করেন, আস্তে আস্তে করে জিবরাইল আমিন জাগাইতেছে। এখন জাগানোর পরে ওই শহরে শুধু মানুষ না, পশু পাখিও তো আছে, আছে না ভাই? এই পশু পাখিগুলো আল্লাহর গজব দেখে বুঝতে পারে যে আল্লাহর গজব আসতেছে। এই পশু পাখিগুলো সর্বক্ষণ রব্বে কারিমের জিকিরে থাকে। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত এরা হলো নেমে খারাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কথাটা কার? আল্লাহ তাআলা বলেন মানুষ বড় নেমো খারাম। মানুষ কি বড় নেমো খারাম? তাহলে মানুষের প্রত্যেকটা দিকে তাকায়া দেখো, আল্লাহ তাআলার কোন নিয়ামত তুমি স্বীকার করতে পারবা? ফাবিআইতি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? অফুরন্ত নিয়ামত। আল্লাহ পাকের নিয়ামত ছাড়া 1 সেকেন্ডও জমিনে কেউ বাঁচতে পারবে না, 1 সেকেন্ডও না। তাহলে মানুষ বড় নেমো খারাম। রব তাকে
যত্ন সহকারে লালন পালন করলো, মায়ের গর্ভে অন্ধকার জায়গার ভিতরে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলো, জমিনে আসার পরে রিজিকের ফয়সালা করলো, অক্সিজেন দিয়ে আল্লাহ তাআলা তাকে বাঁচায় রাখলো, জমিনের বুকে তার জন্য রিজিকের ফয়সালা করলো, সব করলো। দুনিয়ার সব চিনলি, মা চিনলি, বাপ চিনলি, ভাই চিনলি, বোন চিনলি, ছেলে চিনলি, মেয়ে চিনলি, স্ত্রী চিনলি, কিন্তু আমার রবকে চিনলি না। কথা কন ঠিক কিনা? জোরে কন। মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায়, ঠিক কিনা? রে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়। বিবি রে প্রিয়তমা বলে ডাক দিলে বিবি খুশি হয়ে যায়। ছেলে মেয়েরে আব্বু আম্মুকে ডাক দিলে ছেলে মেয়ে খুশি হয়ে যায়। আমার সৃষ্টিকর্তা বুঝি এত পর দুনিয়ার সবাইরে ডাইকা খুশি করলি, আমার রবকে ডাইকা খুশি করলি না, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার সব মাখলুকাত আমারে ডাকে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আবার বলি সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। বিভিন্ন জায়গার ভিতরে বলে, জমিনের ভিতরে যত প্রাণী মাখলুকাত যা কিছু দেখো, এই যে পশু পাখি দেখো, সব কিছু আমি মাওলারে ডাকে। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত এরা বড় নেমো খারাপ আমি মাওলারে ডাকে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। শুধু তাই না, আমার আল্লাহ কয় দুনিয়ার সব মাখলুকাত আমি মাওলারে ডাকে, কিন্তু এতে আমার মাওলার কুদরতি কলিজা জোড়ায় না, কলিজা ঠান্ডা হয় না। আমি কলিজা ঠান্ডা বানাইতে পারি না। কিন্তু মানুষ যদি একবার আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। দৃষ্টান্ত দিলে বুঝবেন। এক সন্তান, মা বড় কষ্ট করে সন্তানকে লালন পালন করছে। সন্তান বিবাহ শাদী করার পরে স্ত্রী প্যাঁচ লাগাইছে বা যে কোনো ঝামেলার কারণে সন্তান এখন মার সাথে খায় না, মারে মা বইলা ডাকে না, মার থেকে আলাদা থাকে। এমন সময় মা অনেক চেষ্টা করছে, 2-4 জন মুরব্বী দিয়ে বলাইছে, বাড়িওয়ালা আমার জাফর ভাই তারা দিয়ে বলাইছে, আলাউদ্দিন ভাই দিয়ে বলাইছে, ইমাম সাহেব দিয়ে বলাইছে, কাজ হয় নাই। সর্বশেষ নিয়ে গেছে মেম্বারের কাছে। মেম্বার সাহেব তাকে জিজ্ঞেস করলো ডাক দিয়া, এই বাবা তুমি অনেক ভালো ছেলে, আমার দেখলে সালাম কালাম দাও, সব কিছু ঠিক আছে, চলাফেরাও ভালো মাশাল্লাহ, তা তুমি তোমার মার সাথে কেন এরকমভাবে রাগান্বিত হয়ে আসো? তোমার মারে একটু মা বলে ডাক দাও। এমন সময় ওই লোক কইতেছে যে না, আমি আমার মারে মা বলে ডাকতে পারবো না। বলে কেন? আমার মা যেই কাজ করছে এই কাজ করার পরে আমি আর আমার মায়ের ডাকতে পারবো না মা বইলা। তেমন কথা যখন বলছে, বলার পরে আশপাশে যারা বিচারকের পাশে কিছু লোকজন থাকে কি থাকে না, মেম্বারের পাশে কিছু যুবক ছেলে পেলে দাঁড়ানো আছে, তারা ডাক দিয়া কয়, আম্মা যান আপনার এই ফুলার আম্মা ডাক শোনার আপনার দরকার নাই, ও বউর ফালাই পড়া নষ্ট হয়ে গেছে, ওরে আমরা ভালো মনে করছিলাম কিন্তু আসলে তো সবচেয়ে বড় বেয়াদব। আম্মা আজকের থেকে আমি আপনার মা বইলা ডাকবো। আশেপাশে দোস্ত আরো 10 জন, তারা কয় আমরাও আপনার সাথে একমত, আজকের পর থেকে আপনি আমাদের মা, আমরা আপনার প্রতিদিন একবার করে মা বইলা ডাকবো, একবার না সকালে এবং বিকালে মা বইলা ডাকবো, আপনার যা প্রয়োজন আমাদের কাছে বলবেন আমরা দেব। মেম্বার সাহেব কয়, এই যে আমিও আপনার আজকে থেকে মা বইলা ডাকলাম, এই কুলাঙ্গার ছেলে পেলের দরকার নাই, যা সর, হাই তুই সর, আমি আজকে থেকে তোর মারে আমি লালন পালন করব, কিন্তু মার কান্না থামবে না। কথা কয় ঠিক কিনা? মাকে জিজ্ঞেস করছে কি, আমি মেম্বার মা বইলা ডাকবো, আমার এই লোকজনগুলো তোমার মা বইলা ডাকবে, তারপরে কেন তুমি কান্দো? এইবার মা জননী কান্না থামাইয়া বলে, বাবারে তোমরা কেন তামাম পৃথিবী সবাই আমার মা বইলা ডাকলে আমার মার কুদরতি কলিজা ঠান্ডা হবে না? কারণ ওইটারে আমি জন্ম দিছি 1 কলস রক্ত দিয়া, ভাসাইয়া জমিনে আনছে, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, এরপর 1 দিন নয় 2 দিন নয় 30 মাস পর্যন্ত দুধ পান করাইছি, ওইটারে আমি লালন পালন করছি, ওইটার জন্য আমার মায়া। ও যখন কান্না করতো ওর কান্নার আওয়াজ আমি বুঝতাম যে ওর ক্ষুধা লাগছে, ও যখন কান্না করতো ওর কান্নার আওয়াজে বুঝতাম যে ও পায়খানা করে দিছে, ও যখন কান্না করতো ওর কান্নার আওয়াজে বুঝতাম ও প্রস্রাব করে দিছে। এটা আমার নার সেরা ধন। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি তুমি আমারে ডাকলে মা বইলা আমার কলিজা ঠান্ডা হবে না, কিন্তু আমার এই বেয়াদব ছেলেটা যদি একবার শুধু মা বইলা ডাক দেয়, ওই একবার মা বইলা ডাক দিলেই আমার মার কলিজা ঠান্ডা হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কই, এই আমি আল্লাহ
তামাম পৃথিবীর সব কিছু কুন ফায়াকুন দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। আমি আল্লাহ দুনিয়ার সব কিছু সৃষ্টি করছি, আমি আল্লাহ তাআলা হইসা করছি, একেবারে সৃষ্টি হয়ে গেছে, সৃষ্টি করেছি। কিন্তু আশরাফুল মাখলুকাত এটা বড় আমি আদর করে বানাইছি। আমি এমন সুন্দর করে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তার চেহারাটা বানাইছি। তামাম পৃথিবীতে যত মানুষ আছে, একজন মানুষের সাথে আর একজন মানুষের চেহারা মেলে না। কথা কয় না কেন? মেলছে নি? এত জীবন দেখতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, কোটি কোটি মানুষের সাথে দেখা হয়ে গেল, মেলছে নি? মেলে না। কিছুটা মেললে কিছুটা মেলে না, পুরাপুরি মেলে না। হাতের সাথে একজনের হাত মিলা যায়, কিডনির সাথে কিডনি মিলা যায়, কি মেলে না? পায়ের সাথে পা মিলা যায়, বডির সাথে বডি মিলা যায়, কিন্তু চেহারার সাথে কিন্তু আর একজনের চেহারা মেলে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ কয় আমি যখন মানুষ বানাবো, আমি ফেরেশতাদেরকে বললাম, তারা বলে মানুষ বানানোর দরকার নাই, মানুষ কি জন্য বানাবা? আমি বললাম ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ যখন দুনিয়ার ভিতরে আমার খলিফা নিযুক্ত করব, আমার ফেরেশতারা বলতেছে আল্লাহ এদেরকে বানানোর দরকার নাই, এরা দুনিয়ার ভিতরে যাইয়া এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, রক্তপাত করবে, আল্লাহ তোমারে ভুলে যাবে, আমরা ফেরেশতারাই তো আছি, তোমারে ডাকি। ফেরেশতারাই কি তোমার এটা কি যথেষ্ট, বানানোর দরকার নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আমাদেরকে পাঠায়া দিয়েছেন। এই দুনিয়ার সব মাখলুকাত মাওলারে ডাকে, মাওলার কুদরতি কলিজা ঠান্ডা হয় না। কিন্তু আশরাফুল মাখলুকাত আল্লাহ বলা বান্দা যদি একবার আল্লাহর সামনে আইসা আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমার আল্লাহ কয় আমার কুদরতি কলিজা ঠান্ডা হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अरे अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह ईदे शिरी निस्तो नाम, अल्लाह अल्लाह ईदे शिरी निस्तो नाम, शिरे शाकर मिकुनत जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाहु আকবার। আর জোরে করে বলেন আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম, আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছে। এই মানুষ যদি নেমখারামি করে আল্লাহ তাআলা সইতে পারে না। আর এই মানুষ যদি আল্লাহরে ডাক দেয় তো আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। এই যে পুরা শহরটারে ধইরা এরকম জাগাইছে। এখন ওই যে বলছিলাম যে পশু পাখিগুলো চিল্লাচিল্লি করতেছে, এই আওয়াজটা কোন পর্যন্ত চলে গেছে? চতুর্থ আসমান পর্যন্ত। কোন পর্যন্ত? কারণ তারা বুঝতে পারতেছে গজব আসবে। এখন এই মাখলুকাতের কারণে এখন গজব নাজিল হবে, এমন সময় চতুর্থ আসমান, এইখান থেকে এই মাখলুকাত গুলো চিল্লাচিল্লি করতেছে, আল্লাহর কাছে পানা চাইতেছে। এই আওয়াজ চতুর্থ আসমানে ফেরেশতারা পর্যন্ত শুনতেছে। তাহলে কেমন জোরে চিৎকার পাড়তেছে পশু পাখিগুলো আল্লাহর গজব দেখা। তখন মানুষগুলো দৌড়দৌড়ি ছোটাছুটি করতেছে। আল্লাহ কয় আর কাজ হবে না, ধইরা সমুদ্রের ভিতরে একটা আছাড় দিছে, একটা আছাড় এমন ভাবে দিছে এই সমুদ্রের ভিতরে পুরা শহরটা তছনছ করে দিছে। ওই শহরটার ব্যাপারে আপনারা জানবেন, ওই সাগরটা নদীটাকে আল্লাহ তাআলা মৃত সাগর হিসেবে ঘোষণা করেছে। ওর ভিতরে যদি কেউ নামে, সে যত দূর ডুব দিয়ে নিচে যাক উপরে ভাইসা ওঠে। ওইটাকে আল্লাহ পাক পৃথিবীর জন্য নিদর্শন বানাইছে। দেখ, যারা সমকামিতা করত তাদেরকে আমি কি পরিণত করেছি। আর আজকের এই যুগের জাহেল মানুষেরা কি করছে? ওই সেই নদী যেটাকে আল্লাহ মৃত্যু সাগর বানাইছে, ওর পাশে রিসোর্ট বানাইছে, ওর পাশে যে ছেলে মেয়েরা উলঙ্গ অবস্থায় নাচ গান করে, ওখানে আনন্দ ফুর্তি করে। আল্লাহ কয় দাঁড়া, তোদেরকে ছাড় দিছি, ছেড়ে দেই নাই, আবার গজব নাজিল করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এই যে ভূমিকম্প, এই যে নার্গিস, এই যে সিডর, এই যে সুনামি, যা কিছু দেখেন সব আমাদের দুই হাতের কামাই। এক সময় এক শহরে গজব দেয়, আর এক শহরের মানুষদেরকে বলে তোমরা সতর্ক হও। একদিকে আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেয়, আর এক শ্রেণীর মানুষদেরকে বলে তোমরা সতর্ক হও। এটা আল্লাহ পাকের সতর্ক বার্তা। পৃথিবীর এক প্রান্তে
মুসলমানদের উপরে আজকে নির্যাতিত হচ্ছে, মুসলমানদের উপরে আজকে হামলা হচ্ছে, মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, আর আমি আপনি বৈশা থাকতেছি। এটাও আল্লাহ তাআলা বুঝাইতেছে, এই আর এক মুসলমান কষ্ট করতেছে, তুমি কেমন মুমিন হইলা, কেমন মুসলমান হইলা, তোমার অন্তরের ভিতরে আর এক মুসলমানের জন্য কষ্ট লাগে না? ওই দিন তুমিও নির্যাতিত হবা, আর এক মুসলমানও তোমার দেখে ওই দিন কষ্ট পাবে না। আল্লাহ রাসূল বলেন, এক মুসলমান হলো আর এক মুসলমানের ভাই। কেমন ভাই? আপন রক্তের ভাইয়ের সম্পর্ক যেমন, ঠিক এমন ওই মুসলমান ভাই পৃথিবীর যেই প্রান্তে কষ্ট নির্যাতিত শিকার হবে, একজন মুশরিকদের হাতে, একজন বেদিনের হাতে নির্যাতিত হবে, ওইটা তামাম পৃথিবীর সব মুসলমানদের কলিজায় ওই ব্যথা থাকতে হবে। ওই ব্যথা কি থাকতে হবে? আছে আমাদের ভিতরে? তাহলে গজব তো আমাদের উপর আসবেই। কথা বলেন ঠিক কিনা? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো আমাদের দুই হাতের কামাই। তাকায় দেখেন না, এটা বিয়া শাদী শুরু হয়ে গেলে বিয়া শাদীর ভিতরে কেমন অবস্থা হয়। কথা বলেন ঠিক কিনা? একটা হারাম জিনিসকে বিবাহের মাধ্যমে হালালে পরিণত করা হচ্ছে। এর ভিতরে হালালের ভিতরে এমনভাবে হারাম ঢুকাইয়া দিয়েছে, আপনি কে কি মনে করবেন আমার কিছু যায় আসে না, কিন্তু কথা তো সত্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বিবাহের সুন্নাত তরিকা ছেড়ে দিয়া আজকে আমরা বেদিনদের কালচার ধরছি। কথা কন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলাইছে এই নাচ গান করিয়া, এই মদ পান করাইয়া, বিভিন্ন কারণে গুনায় লিপ্ত করছে। হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ভেঙে ফেলছে গুনার কারণে। ডেকসেট বাজাইতেছে, সব কিছু করতেছে। আর যখন মসজিদের ইমাম সাহেব বিবাহ পড়াইতে গেছে, বিবাহ পড়ানোর পরে কাজী সাহেব লেখছে এখন কয় টাকা দেবে তাদেরকে, এই টাকা দেয়া নিয়া তাদের সাথে ছোটলোকি ব্যবহার করতেছে, ছোটলোকি আচরণ করতেছে। এই মিথ্যা কথা বলি না, সত্য কথা বলি। এটা মনে রাখবেন, এই মসজিদের ইমাম গরিব না, টাকার জন্য কার পিছু ঘোরে না। এলাকায় কেউ বলতে পারবে আজ পর্যন্ত যে হুজুর আমাদের কাছে বইলা 500 টাকা 200 টাকা নিছে? কেউ বলতে পারবে? পারবে না। আমি অত ছোট লোক না, কিন্তু আমি আপনার এখানে গেলাম, এখানে আমার একটা হক আছে, সেই হকটা শরীয়তের হক। আমি আপনার মেয়ের বিবাহ পড়াই দিচ্ছি, আপনার মনে চলে দেবেন না বলেছে না দেবেন, সমর্থনাই দিয়েন না, কিন্তু বিবাহ পড়ানো হক যেহেতু রাষ্ট্রীয়ভাবে ইমামের, সরকারি আইন অনুযায়ী ইমামের এবং ইসলামী শরিয়া অনুযায়ী ইমামের। কথা বলেন ঠিক কিনা? এখানে আপনি টাকা পয়সা নিয়ে কেমন মানে কি ব্যবহারগুলো করে, ওই টাকার ভুয়া আমি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একটা সময় অনেক ইমামরা দুর্বল থাকতো, তারা আয় কম থাকতো, বিভিন্ন কারণে তারা ছেলে মেয়ে নিয়ে কষ্ট হইতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আশপাশে করেন প্রত্যেকটা মসজিদে সম্মানজনক হাদিয়া আছে। আলহামদুলিল্লাহ বলেন। ইমামদের সম্মানজনক হাদিয়া দিলে এটা ইহুদিদের বড় চক্রান্ত, যে ইমামদের আলেমদের বেতন কমায় দাও, তাহলে কি হবে? তারা মানুষের কাছে হাত পাতবে আর মানুষ তাদেরকে নিচু চোখে দেখবে। আর ইসলামী শরিয়ত মতের আইন হলো, আলেমরা যদি সচ্ছল থাকে তাহলে আলেমদেরকে মানুষ ইজ্জত করবে, আলেমদের কথা মানুষ নিবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। এই বাংলাদেশের ভিতরে আর বেশি দিন বাকি নাই, প্রত্যেকটা মসজিদে আলহামদুলিল্লাহ এখন প্রায় মসজিদে হয়তো শতকরা 80% মসজিদের ইমামরা সচ্ছল। এটা কি এটা শুকরিয়ার বিষয় না? আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একটা সময় মসজিদের অ্যাকাউন্ট ভরা টাকা থাকতো, কিন্তু আলেমদেরকে ইমামদেরকে দিতে চাইতেন না। তা আলহামদুলিল্লাহ আমি বুঝাইতে চাইলাম এটাই, সব ঠিক আছে, সব জায়গা গুনার কাজে টাকা খরচ করে, কিন্তু যেখানে আসল জায়গা ওইখানে আসলে সব চুপ হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝদান করে বলেন আমিন। আমি করে হেয়ক প্রতিপন্ন করার জন্য বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। এই জন্য ভাইরা আমার, আমরা যারা আছি, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমগুলো মানে, আল্লাহ কি কয় শোনেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জলপথের মানুষেরা, এই লোকজনেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহর উপরে ইয়াকিন করো, কার উপরে? আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর উপরে ইয়াকিন করো, এবং তোমরা যদি আমি আল্লাহর উপরে ঈমান আনান করো, ইয়াকিন করো, এবং তোমরা যদি আমি রবের গোলামি করো, কার? আল্লাহ। রবের গোলামি করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান এবং জমিনের থেকে বরকতের দরজাগুলো খুলে দেব। দেখবা বরকত আর বরকত, বরকত আর বরকত। কিন্তু আজকে তো আমরা গোলামি ছেড়ে দিচ্ছি। ভাইরা আমার, আসেন না, আমাদের দুই হাতের কামাই আমরা ভালো করলে আসমান থেকে ভালো আসবে, খারাপ করলে আসমান থেকে খারাপ আসবে। এই জন্য আমরা যদি ইবাদত বন্দেগীতে লিপ্ত হই, আল্লাহর গোলামি করি, তাসবিহ তাহলিল পাঠ করি, গুনাহকে ভয় করি, আর নেকির কাজকে আমরা যদি বেশি প্রাধান্য দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান এবং জমিনের সব বারাকাতের দরজাগুলো খুলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই আল্লাহর গোলামি করে বাকি হায়াতের জিন্দেগি কাটানোর তৌফিক দান করুক। বলেন আমিন।
একটা দুইটা দাওয়াত আছে, একটু দিয়ে দেই।